আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা সমাধান করব সিলেট বোর্ড 2017 সালের এই HTML টেবিলটা। এটার HTML কোডিং কি হবে। খুবই সহজ একটা HTML কোডিং, অনেকেই হয়তো পারো যারা আমার ধারাবাহিক এই ক্লাসগুলি দেখে এসেছো পর্ব 1 থেকে এই পর্যন্ত। তারপরে এটা করিয়ে দিচ্ছি, এর কারণ হচ্ছে একটা বোর্ড কোশ্চেন, তাই এটাকে গুরুত্ব দেওয়া, অন্যথায় হয়তো করানোর প্রয়োজন ছিল না। তো আমরা দেখি এটা পরীক্ষার খাতায় যদি আসে এটা কীভাবে সমাধান করব। আমরা প্রথমেই অ্যান্সার লিখে স্টার্ট করব। এই টেবিলটা যেহেতু HTML করব, এগুলো আমরা জানি HTML এর বেসিক কিছু কোড থাকে। প্রথমটা হচ্ছে HTML। HTML পরে কি শুরু হয়? বডি, BODY। দেখো, আমি প্রত্যেক ক্লাসেই বলি HTML এর ঠিক পর যেটা শুরু হওয়ার কথা সেটা হচ্ছে হেড, এরপরেরটা হচ্ছে টাইটেল, এরপরেরটা হচ্ছে হেড। এই পার্টটা না দিলেও কোনো সমস্যা নেই, কারণ এটা মূলত দেওয়া কারণ হচ্ছে তুমি কী নামে সেভ করতে চাও তোমার এই HTML কোডিংকে, আর আমাকে বলে নাই এটাকে সেভ করার জন্য। তাই আমি এটা সরাসরি বডিতে চলে গেলাম। বডিতে দেখতে পাচ্ছি একটা টেবিল, তাই আমার এখানে লিখতে হবে টেবিল বর্ডার, TABLEBORDER, টেবিল বর্ডার 1। এই টেবিল বর্ডার 1 লেখার কারণ হচ্ছে আমার এই টেবিলের বর্ডারটা নেওয়ার জন্য মূলত এই টেবিল বর্ডার 1 কাজ করে। ইতিমধ্যে আমার টেবিল বর্ডার কমপ্লিট। এই পর্যায়ে প্রথম সারির কাজ, এই যে প্রথম সারিটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় রো, টেবিল রো, যার ট্যাগ চিহ্ন হচ্ছে TR। এই TR নিলাম, TR হচ্ছে এই টেবিল রো এর জন্য। এই রো এর ভেতরে 3টে হেডিং দেখতে পাচ্ছি, রুল, নেম, জিপিএ। তাই আমি প্রথমে TH ট্যাগটা দিলাম। কেন দিলাম? আমার টেবিল হেডিং, তাই TH ট্যাগ। এই TH এর ভেতরে রয়েছে রুল, ROLL। এখন ক্লোজ করে দেবো এই TH-কে, TH, এটা ক্লোজ করলাম। এই পর্যায়ে আমি এই পাশে কাজটা করি। এরপরেটা কি, আরেকটা দেখতে পাচ্ছি টেবিল হেডিং, তাই আমি এটাকে TH দেওয়ার পর লিখে দিব নেম, NAME, ক্লোজ করে দেব TH-কে, ক্লোজ TH, এবং সর্বশেষ জিপিএ, TH GPA, আমি ক্লোজ করে দিলাম TH-কে। এবং সর্বশেষ যেহেতু আমার এই শাড়ির কাজটা কমপ্লিট, তাই আমাকে TR-কে শেষ করতে হবে। এখানে TR-কে শুরু করেছিলাম, আমি ক্লোজ করে দিলাম TR-কে। দেখো, আমার কিন্তু ইতিমধ্যেই প্রথম সারির কাজ সম্পূর্ণ হয়েছে। এই পর্যায়ে আমরা দ্বিতীয় সারিতে যাব। এই দ্বিতীয় সারির জন্য আবার নতুন করে আমাকে আরেকটা TR নিতে হবে, নতুন TR, অর্থাৎ নতুন টেবিল রো শুরু হয়েছে। নতুন টেবিল রোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 101 রুল, নেম এবং কিছু জিপিএর নাম্বার। এগুলো হচ্ছে টেবিল ডেটা। আর টেবিল ডেটার যে ট্যাগ চিহ্নটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে TD, অর্থাৎ TD হচ্ছে টেবিল ডেটার ট্যাগ চিহ্ন। তাহলে TDর মধ্যে কি রয়েছে? 101। এখন এটাকে ক্লোজ করে দিব, ক্লোজ TD। দ্বিতীয় টেবিল ডেটা কি? করিম। তাহলে শুরু করলাম TD, KARIM, ক্লোজ করে দিলাম করিম TD-কে। এবং সর্বশেষ দেখতে পাচ্ছি জিপিএ, তাহলে আরেকটি TD 5.00, ক্লোজ করে দেব TD-কে। দেখো, ইতিমধ্যে আমার এতটুকু কমপ্লিট, তাই আমি এই TR-কেই ক্লোজ করে দেব, TR। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই কিন্তু আমাদের দুইটি টেবিল রোয়ের কাজ কমপ্লিট, সেটা হচ্ছে এই দুইটি। এবার আমরা তৃতীয়টি শুরু করব, এই 102। এটা শুরু করার জন্য আমার নতুন TR নিতে হবে, তাই নতুন TR শুরু করব, নতুন TR শুরু, অর্থাৎ নতুন টেবিল রো। এখন আমার টেবিল ডেটা দেখতে পাচ্ছি 102, তাহলে আমি TD নিলাম এই ট্যাগটা, কারণ এটা টেবিল ডেটা। তাহলে 102 ক্লোজ করে দেব TD-কে, ক্লোজ করলাম। এরপর দেখতে পাচ্ছি আফরিন, নতুন TD শুরু করব। এখানে লিখব আফরিন, AFRIN, ক্লোজ করে দেব TD-কে, ক্লোজ করলাম TD-কে। এবং শেষ পর্যায়ে 4, এই পয়েন্টটা লেখার জন্য আমরা নতুন TD নিব, আবার নতুন TD শুরু, এবং এখানে হবে এই পয়েন্টটা 4.75, ক্লোজ করে দেব TD-কে, ক্লোজ করলাম TD-কে। আমার সবগুলো টেবিল ডেটা উঠানো কমপ্লিট এই সারির, তাই আমি এটাকে ক্লোজ করব। এই TR শুরু করেছিলাম, আমি এখানে কাজটা করি, এই ক্লোজ করে দিলাম TR-কে।
দেখো আমার কিন্তু ইতিমধ্যে 3টে লাইনের কাজ আমি সম্পূর্ণ করে ফেলেছি। এবার চতুর্থ টেবিল ডেটার কাজ করার জন্য এই টেবিল রোটার জন্য আমি আরেকটা টেবিল রো নিব, নিলাম টেবিল রো শুরু। তাহলে টিডির মধ্যে কি রয়েছে 103 ক্লোজ করে দেব টিডিকে, এবং আরেকটা টিডি নিতে হবে, টিডি শুরু। এটার মধ্যে কি লিখতে হবে জাকির, ZAKIR ক্লোজ করে দিলাম টিডিকে, এবং আরেকটি টিডি রয়েছে আমার, সেটা হচ্ছে জিপিএ পয়েন্ট 4.50 ক্লোজ করে দিলাম টিডিকে। ইতিমধ্যে আমার টেবিল ডেটার কাজ উঠানো সম্পূর্ণ হয়েছে। আমার এখানে টিআর শুরু করেছিলাম এই টেবিল রো, আবার টিআরকে ক্লোজ করতে হবে, ক্লোজ টিআর। দেখো আমার ইতিমধ্যে কিন্তু টেবিলের সকল তথ্য উঠানো কমপ্লিট। আর আমি এখানে শুরু করেছিলাম টেবিল বর্ডার, অর্থাৎ টেবিলকে শুরু করা হয়েছিল, অবশ্যই এটাকে শেষ করতে হবে। তাই আমি এখানে ক্লোজ করব টেবিলকে, ক্লোজ TABLE। টেবিলকে ক্লোজ করার পর আমরা এই বডিকে ক্লোজ করব, তাই এখানে ক্লোজ বডি BODY, এবং সর্বশেষ HTML-কে এখানে স্টার্ট করেছিলাম, এখানে ক্লোজ করতে হবে HTML। দেখো ইতিমধ্যেই আমাদের সম্পূর্ণ সিলেট বোর্ড 2017-র এই অঙ্কটা সমাধান সম্পূর্ণ হয়েছে এবং খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে। এই অংশটুকু হচ্ছে HTML এর বেসিক কোড, এবং টেবিল বর্ডারের জন্য টেবিল বর্ডার নিয়েছি, এবং প্রত্যেকটা ধাপের জন্য আমরা কিভাবে এই টিআর এর কাজ করেছি আশা করি খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।